নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনা। তবে সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়েছে যুবভারতীর বাইরে, যেমনটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। এবং আজকে এই যুবভারতী স্টেডিয়ামে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের শেষ গ্রুপ স্টেজ ম্যাচ খেললো, ডুরান্ড কাপের শেষ গ্রুপ স্টেজ ম্যাচ অ্যাগেনস্ট সাউথ ইউনাইটেড, এবং তাদেরকে কিন্তু 5-0 গোলে ইস্ট বেঙ্গল পরাজিত করেছে। এবং তাদের এখন যে গোল ডিফারেন্সটা আছে সেটাই আপনারা বলতে পারেন যে সেটাই কোথাও না কোথাও এনাফ হবে নেক্সট রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। +12-এর একটা বিশাল বড় গোল ডিফারেন্স, এবং যদি কোনো টিমের কাছাকাছি গোল ডিফারেন্স থাকে সেকেন্ড বেস্ট প্লেস টিম হিসেবে, তাহলে কিন্তু সেটা মোহামেডান বা সমলেশ্বরী আপনারা বলতে পারেন। তাদের এখন কারেন্টলি বা জামশেদপুরও ইনফ্যাক্ট তাদের কারেন্টলি কিন্তু +3-এর গোল ডিফারেন্স, অর্থাৎ যে ডিফারেন্সটা সেটা কিন্তু প্রায় 9 গোলের। কোথাও না কোথাও এটাই এনাফ হবে ইস্ট বেঙ্গলের জন্য নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। বাট স্টিল আমরা কিন্তু 100% বলতে পারছি না, কারণ ফুটবলে আমরা সকলেই জানি সব কিছুই হতে পারে। লাস্ট যে দুদিনের ম্যাচেস বাকি আছে গ্রুপ ই এবং এফ স্পেসিফিক্যালি, এবং সেই ম্যাচেসগুলোতে সেই টিমগুলো কীরকমভাবে খেলবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। গ্রুপ ইতে চান্স আছে যে দুটো টিম কিন্তু 7 পয়েন্টে ফিনিশ করতে পারে, তো সেখানে ইস্ট বেঙ্গলেরও কিন্তু একটা বলতে পারেন যে একটু চিন্তা থাকবে। বাট অ্যাগেন দুটো টিম যেহেতু কোয়ালিফাই করবে, দুটো সেকেন্ড বেস্ট প্লেস টিম, তার সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলে এই গোল ডিফারেন্সের নিরিখে অনেকটাই এগিয়ে আছে বাকিদের থেকে। তো অবশ্যই ফার্স্ট মানে বেস্ট সেকেন্ড প্লেস টিম না হলেও কিন্তু সেকেন্ড বেস্ট টিম হিসেবে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করবে এই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, সেটা কিন্তু একেবারে বলাই যায়। কিন্তু আজকের এই যে ভিডিওটা করছি সেটা কিন্তু অবশ্যই ম্যাচের পরে অ্যান্টনি লোপেজ হাবাস কি বললেন, এবং শুধু বললেনই না, কিছু কিন্তু ইম্পর্টেন্ট আপডেটসও দিয়ে গেলেন ইস্ট বেঙ্গলের জন্য, সেটাই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। যদিও আপনারা জানেন যে হাবাস তিনি কথা খুব কম বলেন, এবং ডুরান্ড অ্যাকচুয়ালি কোনো প্রেস কনফারেন্স কিন্তু করায় না স্পেসিফিক্যালি গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে। তো সেখানে কিন্তু কোচেদের সাথে কথা বলাটা একটুখানি জটিল বিষয় হয়ে যায়। তারা যখন বাসের উদ্দেশ্যে রওনা দেয়, বাসে ওঠার জন্য যায়, তখনই কিন্তু তাদেরকে যেটুকুনি সময় মিক্স জোনে ধরা যায় সেখানেই কিন্তু আমরা জিজ্ঞেস করি। এবং হাবাসও কিন্তু 1 মিনিটেরও কম কথা বললেন, কিন্তু এই যে কিছু সেকেন্ড তিনি কথা বললেন সেখানে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে গেলেন ইস্ট বেঙ্গলের জন্য। প্রথমতই এফিয়ং এর আপডেট, যেটা আপনারা সকলেরই অপেক্ষা ছিল। এখনো পর্যন্ত কিন্তু আজকে যদি কথা বলি, এখনো পর্যন্ত কিন্তু এনসুঙ্গিসি এফিয়ং তিনি কিন্তু ভিসা পাননি, এবং অবশ্যই 12 তারিখে যে এফসি ম্যাচটা আছে সেখানে কিন্তু এফিয়ং খেলবেন না, এটা পরিষ্কার জানিয়ে দিলেন কোচ অ্যান্টনি লোপেজ হাবাস। এবং পাশাপাশি তার পরবর্তী ম্যাচ এবং এফিয়ং কবে আসবে সেটা নিয়েও কিন্তু হাবাসের কাছেও বলতে পারেন কোনো কনফার্মেশন নেই, এটাও কিন্তু আজকে তিনি বলে দিলেন। তিনি নিজেও জানেন না অ্যাকচুয়ালি এফিয়ং কবে আসবেন, কারণ এখনও তিনি ভিসাটা পাননি। এটা অবশ্যই একটা প্রবলেম থাকবে ফর ইস্ট বেঙ্গল। এবং সেকেন্ড আপডেটটার যদি কথা বলি, বা আপডেট বলাটা সেকেন্ড আপডেটটা যদি কথা বলি, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলের যে 6th ফরেনার সেটাও কিন্তু এখনও চূড়ান্ত হয়নি, এটাই কিন্তু বলে গেলেন কোচ অ্যান্টনি লোপেজ হাবাস। তাকে যখন জিজ্ঞেস করা হয় ষষ্ঠ বিদেশির কথা, তিনি কিন্তু বললেন যে এখনও কিছু ফাইনালাইজ হয়নি, তো অবশ্যই ওয়েট করতে বললেন তিনি। এবং পরে কিন্তু নিউজ আসবে 6 ফরেনার নিয়ে। এবং থার্ড, এটা আপডেট নাও বলতে পারেন আপনারা, আজকে দলগত যে পারফরমেন্সটা সেটা নিয়ে আপনারা জানেন যে মোহনবাগান কিন্তু 8 গোল দিয়েছিল এই সেম ভেন্যুতে সাউথ ইউনাইটেডকে, 8-0 গোলে তারা হারিয়েছিল এই দলটাকে। ইস্ট বেঙ্গল আজকে কিন্তু সাউথ ইউনাইটেডকে হারায় 5-0 গোলে। তো সেখানে তাকে প্রশ্ন করা হয় যে দলের যে এই পারফরমেন্সটাতে সেটা কি কোথাও না কোথাও একটুখানি কম হয়ে গেল ফর ইস্ট বেঙ্গল, বা পারফরমেন্সটা কি স্যাটিসফ্যাক্টরি হয়নি। তখন কিন্তু কোচ হাবাস বলেন যে আমরা যে এই ডুরান্ডের যে ম্যাচগুলো আছে এগুলো আমরা খেলেছিলাম যাতে আমরা এএফসিতে ভালো করতে পারি, এএফসির জন্য একটা প্রিপারেশন ম্যাচ হিসেবে কিন্তু আমরা এই ডুরান্ডের ম্যাচগুলোকে দেখছিলাম। এবং সেখানে ইস্ট বেঙ্গল গত ম্যাচে 8 গোল দিয়েছে, এই ম্যাচে 5 গোল দিয়েছে, সেখানে কিন্তু কোচ হাবাস হি ইজ রিয়েলি হ্যাপি। গত ম্যাচে আপনারা জানেন সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে 8-0 গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল, সেখানেও কিন্তু হাবাস বলেছিল যে দলগত যে পারফরমেন্স সেটাতে তিনি একেবারে সন্তুষ্ট। এবং আজকের ম্যাচটার পরও কিন্তু তিনি বললেন যে দলের যে পারফরমেন্সটা বা দল যেভাবে প্র্যাকটিস করেছে, দল যেভাবে অনুশীলন করেছে, সেখানে কিন্তু যথেষ্ট খুশি কোচ অ্যান্টনি লোপেজ হাবাস। তো এই 3টে কথা কিন্তু তিনি বলে গেলেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তো অবশ্যই বড় কিন্তু আপডেটস আপনারা এই জিনিসটাকে বলতেই পারেন। এফিয়ং তার কিন্তু এখনো ভিসা হয়নি, এটাই হবে ইস্ট বেঙ্গলের সব থেকে বড় চিন্তার বিষয়, কারণ এরপরে শুধু এফসি নয়, যদিও ইস্ট বেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগ যদি টার্গেট করে থাকে তাহলে সেখানে এফিয়ং না থাকাটা হয়তো একটা বড় ফ্যাক্টর হবে না, কিন্তু পরবর্তী দিনগুলোতে কিন্তু ডুরান্ডের নকআউটস আছে, তো সেখানে কোয়ার্টার ফাইনাল, সেখানে হয়তো ইস্ট বেঙ্গল খুব একটা বড় চ্যালেঞ্জ ফেস করবে না। বাট তারপরে যে সেমিফাইনাল এবং ফাইনাল হবে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলে একটা সমস্যা হলেও হতে পারে, কারণ লটারির মাধ্যমে অ্যাকচুয়ালি নকআউটসের যে ফিক্সচারগুলো সেগুলো কিন্তু ধারণ করা হয়, বা বলতে পারেন সেগুলো ফিক্স করা হয়।
তো সেখান থেকে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুজনের এগেনস্টে খেলার চান্স আছে সেমিফাইনালে, এবং বলতে পারেন যে সেমিফাইনালে আছে যেহেতু লটারির মাধ্যমে হয়। তো সেখান থেকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ইনসুঙ্গি সিফিয়ং তিনি যদি শহরে চলে আসেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এটা ভালো। তাদের এই যে দলে যে একটা স্ট্রাইকারের অভাব, অবশ্যই যদি আমরা জাতীয় দল না, যদি আমরা ইন্ডিয়ান স্ট্রাইকারদের কথা বলি, জেসিন টিকে, রেভিল লালেন সাঙ্গা, তারা খেলছে ঠিকই, গোলের মধ্যেও আছে তারা, কিন্তু আগেন একটা ফরেন স্ট্রাইকার যেই তফাৎটা করে দিতে পারে সেটা কি আর ভারতীয় স্ট্রাইকাররা পারে আজকের দিনে, যেটা আপনারাই ভালো করে জানেন। বাট আগেন ইস্টবেঙ্গলের যে ষষ্ঠ বিদেশি তাকে নিয়েও কিন্তু কথা বলতে হচ্ছে। তো সেটা কে হবে? সেটা কি কোনো স্প্যানিশ স্ট্রাইকার হবে নাকি কোনো অন্য প্রোফাইল ইস্টবেঙ্গল খুঁজছে এই মুহূর্তে? কারণ এই ষষ্ঠ বিদেশির উপরে কিন্তু নির্ভর করবে ইস্টবেঙ্গলের এএফসি এবং বাকি পুরো যে আইএসএল সিজন আছে, তারপর ফেডারেশন কাপ আছে, টুরান্ডেরও এই সিজনটা আছে, সেখানে ষষ্ঠ বিদেশি এসে খেলবে কিনা, এই পুরো কিন্তু নির্ভর করছে তার কোয়ালিটির উপরে। তিনি যদি একটা ভালো প্লেয়ার হয়, স্ট্রাইকার প্রোফাইলই আমরা যা শুনছি সম্ভবত স্ট্রাইকার পজিশনেই একটা প্লেয়ার আসতে চলেছেন এই ইস্টবেঙ্গলের এই দলে, সিক্সথ ফরেনার, এবং সে যদি ভালোভাবে ক্লিক করতে পারে তাহলে ইস্টবেঙ্গলে কিন্তু অনেক প্রবলেম অ্যাকচুয়ালি সলভ হতে পারে, যেটা ইস্টবেঙ্গলে কিছুটা হলেও দেখা যাচ্ছে। অবশ্যই বাকি ডিপার্টমেন্টগুলো অত হয়তো চিন্তা দেবে না ইস্টবেঙ্গলকে যতটা এই স্ট্রাইকার বিভাগটা দেবে। অবশ্যই আপাতত জেসিন এবং ডেভিড খেলছেন, বাট সেই জায়গায় নো ডাউট এই দুই ভারতীয় স্ট্রাইকার জায়গায় কিন্তু দুটো বিদেশি স্ট্রাইকার আসবে, এটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। এফিয়ং তার ভিসা হলেই তিনি চলে আসবেন, এবং পাশাপাশি সিক্স ফরেনার তিনিও কিন্তু একটা স্ট্রাইকার হচ্ছে, এটাই আপাতত যা কনফার্মেশন পাওয়া যাচ্ছে ম্যানেজমেন্ট থেকে। দেখা যাক ইস্টবেঙ্গল কি করে। বাট আপনাদের কি মতামত ইস্টবেঙ্গলের যে এই আপকামিং এএফসি ম্যাচটা আছে সেইটাকে নিয়ে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আমরাও কিন্তু লাইভ করব, ভিডিও করব, আল আরাবির পুরো আমরা একটা ট্যাকটিক্যাল অ্যানালিসিস নিয়ে আসবো আপনাদের সামনে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায় এরকম আপডেটসের জন্য। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। We have a very important match next week, and I am very happy with the performance of the player today. Coach, what is your assessment on Chris Economics' performance today? Chris Economics. Chris Economics. ¿Qué tal el performance de Chris? He needs training, he needs better physical condition, but like player is very good technically. Coach, do you think this is the good performance and good preparation for AFC match? Dice que es una buena preparación para el partido. Yes, del miércoles. yes, because maybe we score 5 goals, but with the possibility to 6 more minimum. Understand? But today the player is looking for in the next match is more important. Coach, now 12 is the AFC match, but you haven't got your forward or your sixth corner. Any update on that? Sí, tienes- No soy foreigner because we don't have que si tienes algún update this de los extranjeros que van a- player. No at the moment. No at the moment. Any update on Efiong? When is he coming? Una edad I don't know, but de- maybe no for this match. Thank you. Thank you.